প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো আমার বই, এই আমার বইয়ের আমরা কিন্তু আগে 97 পৃষ্ঠা পর্যন্ত করে ফেলেছি। এরপরে আজকে 98 পৃষ্ঠার থেকে শুরু করছি। একটা বইয়ের সঙ্গে সঙ্গে এই বইয়ের সঙ্গে সঙ্গে খাতা নিয়েও বসে থাকবে। দেখো এখানে বাবা বা মাকে বলো, বড়দের বলো যে এরকম করে আমি যেমন করে ঘর কেটে দিয়েছি অনেকগুলো, সেরকম করে সমানভাবে মোটামুটি কয়েকটা ঘর কেটে দিতে। এবার সেখানে তোমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুটোই আছে, এই দুটোকে আমরা কিন্তু পাশাপাশি প্র্যাকটিস করব। আর যদি এখন ক্যাপিটাল লেটার প্র্যাকটিস করতে হচ্ছে তাহলে ক্যাপিটাল লেটারটি প্র্যাকটিস করো, একটা ক্যাপিটাল একটা স্মল লেটার এরকম করে আমরা কিন্তু করতে পারি। তাহলে এখানে ক্যাপিটাল লেটার হয়েছে, আর একটা ক্যাপিটাল লেটার করো। তাহলে দেখো এ, তারপরে বি, আমি একটা করে দিচ্ছি, তারপরে সি, এরপরে ডি, তারপরে ই, এরপর হচ্ছে এফ। এবার ইচ্ছে হলে এখানে স্মল লেটার প্র্যাকটিস করো, এ, তারপরে এখানে বি, সি, ডি। ইটা অনেকে এরকম করে করো, আমি দেখিয়ে দিচ্ছি। ইটা একটু কাত করে করো, তাহলে দেখো দেখতে ভালো লাগবে। ই, তারপর হচ্ছে এফ। এটা প্র্যাকটিস করবে পুরোটা। প্র্যাকটিস করার পর দেখো, এবার দেখো আমরা এইটিকে আ বর্ণ জানি, এগুলি সবগুলি স্বরবর্ণ। তাহলে আ, এটিকে যখন আমরা একটা আকার দিচ্ছি, মানে আকার মানে একটা রূপ দিচ্ছি, তখন আকার বলি। এটা আ কিন্তু এটা আকার, এটা হর্ষই কিন্তু এটাকে আমরা বলি হর্ষইকার। মানে এর একটা বর্ণটিকে একটা রূপ দেওয়া হলো, বিশেষ একটা রূপ দেওয়া হলো বা চেহারা দেওয়া হলো, মানে এটা মানে আমরা বুঝবো হর্ষই। দীর্ঘই, এটা দীর্ঘইকার, হর্ষৌ হর্ষুকার, দীর্ঘৌ দীর্ঘৌকার, রিকার, একার, ঐকার, ও, আর এটা হচ্ছে ঔকার। তাহলে সবগুলো একটু দেখে নাও, চিনে নাও। এইবার আমরা যখন একটু পরে ঔষধ, বৈশাখ এগুলো আছে, তখন আমরা এগুলো প্র্যাকটিস করব। এবার এটাকে তোমরা কি করবে, বাড়ির বড়দের বলছি, ওদের দিকে কি করুন, ওদের দিকে এরকম করে একটা লাইনে ধরুন আ, তারপরে হর্ষই, তারপরে দীর্ঘই, হর্ষ, দীর্ঘ, রি, এ, ওই, ও, আর ও। এবার ওদের দিকে পাশাপাশি লিখতে বলুন, তাহলে ওরা না দেখে লিখবে এটা। অথবা আর এক কাজ করতে পারেন, এখানে সবগুলোকে ওলট পালট করে দিন। যেমন আমি এখানে আ দিলাম, তাহলে এটা তো আ নয়, তাহলে কার সঙ্গে আ হবে, এটার সঙ্গে আ হবে। তাহলে এর পাশে ওরা লিখবে কি এক, এটা কোথায় আছে, একের জায়গায় আছে। তারপরে সবগুলো আমি লিখে দিচ্ছি। হর্ষইকার হলো, দীর্ঘইকার, ও, ও, এ, ও,
হর্ষ দীর্ঘ আর একটা ওই। তাহলে এরকম করে এবার ওরা প্রত্যেকটার পাশাপাশি সঠিক যেটা সেটা লিখবে। ধরুন এখানে কি এটা এটা হর্ষৌ, এবার হর্ষৌ এখানে আছে, আচ্ছা আ হয়েছে, এটা 1 নম্বর দিয়েছে। এটা হর্ষৌ কোথায় আছে? 4 নম্বরে আছে, তার মানে এটার পাশে 4 লিখবে। এটা ওকার, ওকার কোথায় আছে? 9 নম্বরে আছে, তাহলে এর পাশে 9 লিখবে। এরকম করে সবগুলো ওরা কিন্তু করতে পারবে। তাহলে ওরা আসলে এই আকারগুলি চিনেছে নাকি সেটা জানবার একটা ভালো পরীক্ষা হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এটা অনেক বড় কাজ। মানে আমরা উচ্চারণ করতে গিয়ে আমাদের যে সুবিধাগুলো হয়, আমরা যদি এই বর্ণমালাটি ঠিকঠাক উচ্চারণ করি তাহলে রিডিং পড়তে গিয়ে তখন আমাদের খুব সুবিধা হয়। আমরা যারা বড় তাদের সুবিধা হয়, কিন্তু ছোট যারা তাদের তো ওই যখন রিডিং পড়তে যাবে তখন এটা কি সেটা বুঝতে পারে না। তাহলে এগুলো প্রথমে দেখো, আ, ই, ই, উ, উ, রি, এ, এই, ও, ও। এবার দেখো এরকম করে তাড়াতাড়ি, এটা কিন্তু স্পিডে করবে, পুরোটা একদিনে করবার দরকার নেই, তাহলে রাত্রিতে সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবে আর কা কি কি কু এরকম বলতে থাকবে। তার জন্য আমরা প্রত্যেকদিন একটা করে বা দুটি করে করব। আমি দেখিয়ে দিচ্ছি, এই কাজটা কিন্তু আমি প্রত্যেকদিন দেখাবো না, এই কাজটা তোমরা নিজেরা করবে, দেখবে যে 1 সপ্তাহের মধ্যে গোটা কাজটাই ভরাট হয়ে যাচ্ছে। প্রথম দেখো উচ্চারণটা দেখো, ক, মানে এখানে অ উচ্চারণ হচ্ছে, মানে অযোগ হয়েছে, কয়ের সঙ্গে অযোগ হয়েছে। ক, কা, কি, কি, মানে এটা কি হর্ষই, এটা কি দীর্ঘই, কু, কু, মানে এই কুয়ে কয় দীর্ঘতে জোর হবে। ক্রি, কে, কই, কো, কৌ। তাহলে এবার ক্ষয়ের ক্ষেত্রে কি হবে? খ, খা, খি, খি, মাত্রা দিয়ে দিয়েছিলাম, খু, খু, খি, খে, খই, খো, খৌ। এরকম করে সবগুলো লিখবে। এবার ধরো না গ, তাহলে এবার হবে গা, তারপরে গি, গি, গু, গু, গ্রি, গে, গই, গো, গো। এরকম করে সবগুলো কিন্তু তোমরা পূরণ করবে। আর তারপরে দেখবে 2 দিন পরে স্পিডে বলতে পারবে যে ঘ, ঘ, ঘা, ঘি, ঘি, ঘু, ঘু, ঘ্রি, ঘে, ঘই, ঘো, ঘো। এর এরকম সবগুলোর উচ্চারণ হয় না বলে কাটা আছে। চ, চ আছে, তাহলে চ, চা, চি, চি, চু, চু, শ্রী, চে, চই, চো, চৌ। এরকম করে আমরা সবগুলো কিন্তু পড়বো এবং তার সঙ্গে সঙ্গে মুখে বলবো আর লিখবো, তাহলে লেখাও প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে এই 2টো পৃষ্ঠার কাজ কিন্তু আমি প্রত্যেকদিন একটুখানি করে করিয়ে দেবো, আর তোমরা বাড়িতে কিন্তু পুরোটা পড়বে। অনেকগুলো আছে, তার জন্য সময় লাগবে, 1 সপ্তাহ মতন সময় লাগবে। এরপরে 104 পৃষ্ঠা, সব মিলে মানেই যোগ। তাহলে দেখো সব মিলে মোট কত হলো, আগে এত ছিল এখন এত হলো, সব মিলিয়ে কত হলো, সবাই এখানে এসে উপস্থিত হওয়াতে মোট কতজন হলো। এই মোট সব মিলে এই ভাষাগুলি বা বাড়তি পেলে এই ভাষাগুলির দ্বারা আমরা যোগ বোঝাই। তাহলে সব মিলে মানেই যোগ, যোগ করলে আমাদের কি হয়? মান বৃদ্ধি পায়।
সব মিলে এখানে আছে 3টে ফুল, এখানে আছে 1টি ফুল, তাহলে 3 আর 1 4 সংখ্যা রেখায় যে কোনো সংখ্যার সঙ্গে 1 যোগ করলে তারপরের সংখ্যা হয়, তাহলে 3 এর পরের সংখ্যা 4, তাই 3 আর 1 4, তাহলে এখানে 3 আর এখানে 1 মিলিয়ে 4 হয়েছে। সব মিলে 3 যোগ 1 সমান 4টা ফুল। সব মিলে ড্যাশটা আম, তাহলে গাছে আছে 2টি আম, মাটিতে পড়ে আছে 2টি আম, সব মিলিয়ে 4টা আম। সব মিলিয়ে ড্যাশটা বল, তাহলে হাতে আছে 2টি বল, আকাশে কটা আছে দেখে নিই, 1 2 3 4, আকাশে আছে 4টি বল, শূন্যে আছে 4টি বল, হাতে আছে 2টি বল, তাহলে 4 আর 2 6। এবার দেখো 4 আর 2 6 কেমন করে হবে, 4-এর পর 5 6, তার মানে 4 আর 2 6, তাহলে 6টা বল। ফুলের ওপর প্রজাপতি ড্যাশটা, প্রজাপতি কোথায় কোথায় আছে ভালো করে একবার দেখো, 1 2 3 4 5, তাহলে ফুলের উপর প্রজাপতি আছে 5টি, আর 3টে প্রজাপতি আসছে, 1 2 3 3টে প্রজাপতি আসছে সব মিলে। এবার এটা তোমরা অনেক সময় এরকম করে করো, কটা বলেছে, 5টা বলেছে, তাহলে 5টা 1 2 3 4 5, তারপর আরো 3টে বলেছে 1 2 3, সব মিলিয়ে কটা হলো, 4 আর 4 8। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি অনেকে এরকম করে শেখান যে তোমার কাছে তো 5টা আছে আর 3টে, তাহলে 5-এর পর গুনো 6 7 8, তাহলে আমার 8টা হলো। আবার এটাও হয় যে তুমি মুখে মুখেই 5 আছে 3বার মাথা নাড়াও 6 7 8, তাহলে আমার হাতে গুনবার দরকার পড়বে না। তাহলে সব মিলিয়ে কটা হলো, 5 যোগ 3 সমান 8, দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে দেখো আবার সে একই জিনিস লেখা আছে, ক্যাপিটাল লেটারের জি আর স্মল লেটারের জি, আমরা একটা ক্যাপিটাল লেটার করব, একটা স্মল লেটার করব। তাহলে জি দেখো, জি আর সি লেখার ধরনটা অনেক রকম, জি অনেক রকম ভাবে লেখা যায়, অনেক স্টাইলে লেখা যায়। এটা নিচের দিকে অনেকে কেউ নামিয়েও দাও, দেখতেও ভালো লাগে একটু, জি। তারপরে এইচ, আই, জে, কে, এল। এবার এগুলো স্মল লেটার লিখবে। জি স্মল লেটারে খুব সুন্দর লেখা যায়, দেখো তোমরা যেরকম করে লেখো না, মানে আমি অনেক রকম করে দেখাতে পারি, দুটো দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এখান থেকে এরকম, তারপরে এখান থেকে গোল করো, অনেকে এরকম করে এখান থেকে গোল করো, তারপরে এখান থেকে এরকম করে তুলে দাও, অনেকে এরকম করে লেখো, যেরকম করে খুশি তুমি কিন্তু লিখতে পারো, অসুবিধা কিছু নেই। এইচ খুবই সহজ, এইচ, আই ছোট হাতের, জে এরকম হয়, আবার অনেকে এরকমও লিখতে পারো, অনেকে এরকম লিখতে পারো, অনেকে অনেক রকম স্টাইল করে লেখো, কিছু যায় আসে না, যে বুঝতে পারা গেলেই হলো। কে, এই কে লেখাটা কিন্তু একটু ভালো করে খেয়াল করবে। এই কে, অনেকে কি করো এখান থেকে এরম করে নামিয়ে দাও, এটা কিন্তু দেখতে ভালো লাগলো না, খেয়াল করো এই কে, তারপরে এখান থেকে এখানে এলো, কিন্তু এই দাগটা এই দাগের মাঝখান থেকে একটু দেবে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে, দেখবে। তাহলে আরেকবার অভ্যেস করো। অনেকে কি করে বলে দিচ্ছি, এরকম করো তো, এখান থেকে তুলে দাও, আবার এখান থেকে নামিয়ে দাও, এরকম করবে না, এরকম করে সোজা দাগ আসবে, তারপরে এই দাগ, তারপরে এই দাগ। এল, এল সহজ, বারবার এমনি করে আমরা স্মল লেটার এল লিখবো। তাহলে এটা তোমরা প্র্যাকটিস করো। এরপরে দেখো এটা খুব মজার, দেখো এখানে দিদি, ছেলে, দাদা, কস্তম্ভ আর খস্তম্ভ, ময়ূর, ছোট, দৌড়, বৈভব, বৃষ, বীজ, চুল। তাহলে প্রত্যেকটিতে দেখো এখানে হর্ষিকার, একার, আকার, দীর্ঘকার, ওকার, ঔকার, ঐকার, ঋকার,
দীর্ঘ ইকার, হর্ষ উকার। তাহলে এইগুলোতে এবার স্তম্ভ মেলাতে বলেছে। তাহলে স্তম্ভ মেলানোর জন্য আমরা স্তম্ভ মেলাবো। দেখো, তাহলে আগে দেখো, এটা হর্ষই মানে হর্ষই, তাহলে হর্ষইকার কোথায় আছে? এখানে হর্ষইকার এখানে আছে, তাহলে এখানে ধরলাম। এবার তারপরে এখান থেকে হর্ষইকারের মাথায় গিয়ে এরম করে দাগ দেবো, তাহলে হর্ষইকার হলো। এবার ছেলে একার আছে, 6 একার লয়ে একার, একার একার কোথায় আছে? খুঁজতে খুঁজতে দেখছি এখানে একার আছে, তোমাদের দিকে চিহ্নটা দিয়েও দিয়েছে, দেখো তাহলে সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে 6-এর মাঝখানটায় যাব, নিয়ে দাগ দিলাম। তারপরে কি আছে? দাদা দয়া আকার, আকার আকার কোথায় আছে? একদম উপরে আছে। তাহলে এরকম করে আমি একটা রং ব্যবহার করলাম, দেখতে ভালো লাগে। তোমাদেরও রং করবো করো সবসময়। দীর্ঘ উকার, দীর্ঘ উকার এখানে আছে, একটু একটু করে স্কেল ধরতেও শিখবে, তাতে কি হবে যে রিফ্লেক্স বাড়বে। ওকার, 6 ওকার টয়কার, ওকার ওকার এখানে আছে, তাহলে ওকারটা একদম প্রায় সোজাসুজি হচ্ছে। ওকার। এরপরে কি? দয়ৌ ডয়বিন্দ্র, দৌড়, ঔ ঔকার, এই যে ঔ, তাহলে এখান থেকে ঔকার। তারপর দেখো বৈভব, বৈভব বয়ে ওই, ওইকার, এই যে ওইকার আছে, তাহলে এখান থেকে ধরলাম। ওই ব্রি, রিকার, রি এখানে আছে, রিকার। রিকার। এরপরে হচ্ছে বয়ে দীর্ঘী বর্গীজ বীজ, বয়ে দীর্ঘী, দীর্ঘ ই, তাহলে দীর্ঘ ই এখানে আছে। দীর্ঘ ই আর 6 হর্ষ ল, চুল, হর্ষ তো হয়ে গেছে। তাহলে আমাদের সবগুলো হলো কি? একবার দেখে নাও তো, প্রত্যেকটার পাশে তীর চিহ্ন মানে দাগ পড়েছে। হর্ষিকারের পাশে আকার, দীর্ঘ, ছোট, দৌড়, বৌভব, বৃষ, বীজ, চুল। হ্যাঁ, তাহলে আমার সবগুলো হয়েছে। এরপরে যেটা আমাদের কাজ সেটা হচ্ছে, এখানে তোমাকে বোকা বানানোর জন্য